দেখো আমরা তো অনেক ধরনের আলু পরোটা খেয়েছি, আজকে চাকতি বেলুনে বেলা ছাড়াই আমি আলু পরোটা করে দেখাবো। খুব ইজি এবং সিম্পল টাইপের, এবং বাচ্চাদের খেতে অনায়াসে টিফিনে বাচ্চাদের দিতে ইজিভাবে দেওয়া যাবে, এবং বাচ্চারা খেতে গেলেও কোনো অসুবিধা হবে না। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, না স্কিপ করে, ঠিক আছে? আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে রাখো। তো আমরা যেরকম সিম্পল যেরকম রুটি করি সেরকম আটা নিয়েছি, রুটির আটা, রুটি করার লেগে আটা, ময়দা নয় কিন্তু, এখানে আটা নিয়েছি। আটা মানে নেওয়ার পরে আমি একটু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম, এখানে স্কিপ করে গেছি। তো ভালোটি করে মানে খাবার জল দিয়ে আমি ভালোটি করে মেখে নিচ্ছি আটাটা। তো এটা আমি হাতে করেই মাখছি, তোমরা চাইলে প্যাচুলার বা কোনো আটা মাখার যে যন্ত্র হয় সেগুলো দিয়েও মাখতে পারো। কিন্তু সকালবেলার টাইমে বানালে কী হলো, তো হাত দিয়ে করলে মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় বা খুব ইজি হয়ে যায়, তো ওর লেগে আমি হাত দিয়ে করে নিচ্ছি। যেরকম আমরা গোলা রুটি বানাই সেরকম টাইপের আমার ডোটা থাকবে। তো এইখানে দেখো অনেক সময় দেখা যায় ননস্টিকের না তাওয়ার থাকার কারণে বা এমনি সিম্পল তাওয়া হলেও কিন্তু খুব সহজে উঠে যাবে এবং মুচমুচে থাকবে আলু পরোটা। ওর জন্যই সুজি 1 প্যাকেট আমি দিচ্ছি এইখানে। তো এইখানে যদি বলো আটার পরিমাণটা হচ্ছে 500 গ্রাম ছিল, সুজি 1 প্যাকেট, মানে 200 গ্রামের যে সুজির প্যাকেট হয় সেটা। তো এইখানে ভালোটি করে আমি মিশিয়ে নিচ্ছি হাতে করে। তো এইখানে আমি মশলা কিছু ইউজ করব, তোমরা চাইলে এখানে মশলা স্কিপ করতে পারো। তো আমি রেস্টে কিছুটা রেখে দিয়েছিলাম, আলুটাকে ওইধারে সিদ্ধ করে নিয়েছিলাম, আলুর পুরটাকেও করে নিয়েছিলাম। আলুর পুর এবং সিদ্ধ হতে যতক্ষণ টাইম লেগেছে ওই আধা ঘন্টার মতন আমি এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম রেস্টে। তো এখানে একটু জল দিয়ে দিচ্ছি, দেখছি ডোটা খুব মানে গাঢ় হয়ে গেছে তো সুজিটা থাকার কারণে। তো এখানে আমি ঘরে তৈরি করে চিলি ফ্লেক্স দিচ্ছি, ঘরে আমি বানাই চিলি ফ্লেক্সটা, আর ভাজা জিরের পাউডারটা দিচ্ছি 1 চামচ। তো তোমরা ঝাল পরিমাণটা দেখে দিবে, চিলি ফ্লেক্সটা দিলে ঝাল হয়। তো তোমরা এখানে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো, বা এখানে উপরে গাজর বা ক্যাপসিকাম আর সব কিছু সবজি দিতে পারো, বাট আমি আজকে সবজি দিইনি, আজকে আমি সিম্পলে রেখেছি। তো এইখানে তোমরা হলুদ চাইলে হলুদও দিতে পারো, হলুদ কালার করলে। আমি সাদা কালার করব বলে সাদাই রেখেছি। তো এইখানে আমার ননস্টিকের তাওয়া আমি বস করে দিয়েছি। আর এমনি আমি দেখেছি এই সুজিটা দেওয়ার কারণে আমার যে তাওয়া থাকে সেই তাওয়াটা মানে ননস্টিকের থাকে না, সেটা দেওয়ার ফলে সুজিটা থাকার ফলে খুব মানে অনায়াসে উঠে যায়। যে ননস্টিকের তাওয়া নিতে হবে সেরকম কোনো ব্যাপার নয়, ননস্টিকের থাকলে খুবই ভালো হয়, না থাকলেও কোনো অসুবিধা নেই, সুজিটা থাকার কারণে কিন্তু অনায়াসে উঠে যায়। তো আমি ছোট ছোট করে গোল করে নিচ্ছি, যাতে বাচ্চাদের টিফিনে বা বাচ্চাদের হাতে ধরতে সুবিধা হবে বলে ছোট ছোট গোল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ 1 পিঠ হয়ে গেলে আরেক পিঠ অনায়াসে উঠে যাবে। এমনি করে দিয়েছে আলুর ভিতরে পুর দিয়ে, বাস উপরে এক সাইড দিবে, এক সাইড আমরা এটাকে দিয়ে চিপকে দিবে, তাহলেই হয়ে যাবে। খুব এটা কিন্তু মানে যে খুলে যাবে সে কিন্তু ভয় নেই, চান্সটা মানে অনেকটাই কম, মানে ভয় পাওয়ার কোনো দরকারই নেই। তোমাদেরকে লাস্টে দেখাবো, দেখবে হাতে করে টেনে খুলছি তা সত্ত্বেও কিন্তু খোলা যাচ্ছে না। তো এমনি করে আমি প্রত্যেকটা মানে আলু পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বড়ও করতে পারো, তোমরা যারা ঘরে খাবে, কিন্তু বাচ্চাদের টিফিনে হাতে ধরতে গেলে ছোট ছোট করে দিলে খুব সুবিধা হয়। তো আমি এখানে উপর থেকে তিল দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ক্যারি পাতা, তিল বা তোমাদের যদি চিলি ফ্লেক্স দিতে মন যায় ওটুন চিলি ফ্লেক্স দিতে পারো, তেলটা দিলে খুব ভালো হয়। আর এখানে কিন্তু খুব কম তেল ইউজ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর লাল লাল করে আমি ভেজে নেবো কিন্তু পরোটাগুলো। কম তেলেও যে এত সুন্দর আলু পরোটা হয়, তোমরা ভিডিওটা না দেখা পর্যন্ত তোমরা মিস করবে। তো আমার এক এক করে হয়ে গেছে, আমি উঠে নিয়েছি, আর বাকিগুলো সব আমি করে নিয়েছি। তো এইখানে দেখো টিফিন কৌটোয় কুড়িয়ে দিয়েছি। এইখানে তুমি সসের সঙ্গে খেতে পারো বা দইয়ের সঙ্গে, আমরা বেসিক্যালি টক দইয়ের সঙ্গেই খাই আলু পরোটাটা। টক দইয়ের সঙ্গে খেলে কিন্তু আলাদাই মানে স্বাদটা আসে, আর সসের সঙ্গে খেলে আলাদা স্বাদ আসে। দেখো আলু পরোটাটা আমি খুলছিলাম, দেখো কিন্তু খোলা যাচ্ছিল না, খুব অনায়াসে কিন্তু এটা ধরে আমরা খেতে পারি। তো এইখানেই ভিডিও শেষ করছি, পরবর্তী ভিডিও আবার অন্য ভিডিও নিয়ে চলে আসবো।